প্রথম বিশ্বযুদ্ধ এক অভূতপূর্ব স্কেলে বিশ্বব্যাপী সংঘাত। ফ্রান্সের সবুজ পাহাড় থেকে শুরু করে পূর্ব ইউরোপের বিরান সমভূমি পর্যন্ত হিংসা ও বংশের ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধ করেছিল এবং মারা গিয়েছিল। বিশ্ব আগে কখনো এমন গণহত্যা, সভ্যতার এমন পতন দেখেনি। 2001 সালে প্রকাশিত হওয়ার পর ইম ভেস্টেন নিকটাস নয়েস পশ্চিম ফ্রন্টে নিরাপত্তা দ্রুত আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এরিক মারিয়া রেমকের লেখা এই উপন্যাস তার কাঞ্চা এবং সেট উপস্থাপনার মাধ্যমে বিশ্বযুদ্ধে পাঠকদের মন জয় করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের শুরু থেকেই বীরত্ব এবং বিজয়ের গল্পের মাধ্যমে নয়, বরং যুদ্ধের ভয়াবহতা ভোগ করা সাধারণ সৈন্যদের চোখ দিয়ে যুদ্ধের সারাংশ ধারণ করার ক্ষমতার জন্য এটি প্রশংসিত হয়েছিল এবং যুদ্ধের নির্মম চিত্র তুলে ধরার জন্য বিতর্কের সৃষ্টি করে। সেই সময়কার অনেক আখ্যানের বিপরীতে রেমক যুদ্ধের প্রকৃত চেহারা লুকিয়ে রাখেননি। হয়তো বিদারক স্পষ্টতার সাথে তিনি অসহনীয় জীবনযাত্রার পরিস্থিতি, ক্রমাগত যুদ্ধ এবং সহযোদ্ধাদের হারানোর বর্ণনা দিয়েছেন। এই পদ্ধতি অনেক পাঠককে হতবাক করেছিল এবং যুদ্ধের প্রকৃত প্রকৃতি সম্পর্কে তীব্র বিতর্কের সূত্রপাত করেছিল। স্পষ্টভাবে সহিংসতার চিত্রণ, জাতীয়তাবাদের নিন্দা এবং যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাবের উপর তার মনোযোগ, বীরত্ব এবং গৌরবের ঐতিহ্যবাহী আখ্যানগুলিকে চ্যালেঞ্জ করেছিল, যা প্রায়শই যুদ্ধের সাথে যুক্ত। রেমক দেখিয়েছিলেন যে যুদ্ধ কোন গৌরবময় অভিযান নয়, বরং এমন একটি কষ্টকর অভিজ্ঞতা যা অংশগ্রহণকারীদের উপর স্থায়ী দাগ কেটে যায়। নৃশংসহিংসার দশক এবং শারীরিক ও মানসিক ক্ষতের বর্ণনা কিছু লোকের পক্ষে বাইটিকে পারা কঠিন করে তুলেছিল, কিন্তু একই সাথে যুদ্ধের ভয়াবহতা ভুলে না যাওয়ার গুরুত্ব তুলে ধরেছিল এবং যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাবের উপর তার মনোযোগ, বীরত্ব এবং গৌরবের অপূর্ব আখ্যানগুলিকে চ্যালেঞ্জ করেছিল, যা প্রায়শই যুদ্ধের সাথে যুক্ত। বাইটিতে চিত্রিত সৈন্যরা, যা আমরা আজ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) বলে জানি, যা সেই সময়ে ভালোভাবে বোঝা যায়নি, তার অভিজ্ঞতা লাভ করে। রেমক সৈন্যদের মানসিক স্বাস্থ্য, তাদের হতাশা এবং যারা তাদের যুদ্ধে পাঠিয়েছিল তাদের প্রতি বিশ্বাসঘাতকতার অনুভূতি তুলে ধরেছিলেন। এই দৃষ্টিভঙ্গি সমাজখুদের প্রবীণদের এবং তাদের চাহিদাগুলিকে যেভাবে দেখেছিল তাতে পরিবর্তন আনতে সাহায্য করেছিল। রেমক, যিনি মূলত যুদ্ধের সময় একজন জার্মান সৈনিক হিসেবে তার নিজস্ব অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, এমন একটি দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন যা সাহিত্যে খুব কমই দেখা যায়। এমন একটি দৃষ্টিভঙ্গি যা দ্বন্দ্বের উভয় পক্ষের সৈন্যদের মানবিক মিলকে জোর দিয়েছিল। একজন প্রাক্তন সৈনিক হিসেবে তিনি পরীক্ষাগুলিতে জীবনযাত্রা, সৈন্যদের ভয় এবং আশা এবং এমনকি কঠিন সময়েও তৈরি হওয়া বন্ধুত্বের একটি খাঁটি চিত্র তুলে ধরতে পেরেছিলেন। তার লেখা পাঠকদের বুঝতে সাহায্য করেছিল যে জাতীয় পার্থক্য থাকা সত্ত্বেও সৈন্যরা একই রকম অভিজ্ঞতা এবং আবেগ ভাগ করে নিয়েছিল। এমন একটি দৃষ্টিভঙ্গি যা দ্বন্দ্বের উভয় পক্ষের সৈন্যদের মানবিক মিলকে জোর দিয়েছিল। রেমক দেখিয়েছিলেন যে সৈন্যরা, তারা জার্মান, ফরাসি, ব্রিটিশ বা অন্য কোন জাতীয়তার হোক না কেন, প্রথমে তারা মানুষ ছিল যারা একটি ভয়াবহ পরিস্থিতিতে আটকা পড়েছিল। তারা ভ্রাতৃত্ব, সহানুভূতি এবং এমনকি পারস্পরিক শ্রদ্ধার মুহূর্তগুলি ভাগ করে নিয়েছিল, তাদের কমান্ডারদের আদেশ সত্ত্বেও। এই মানবিক মিল ছিল বাইটির একটি শক্তিশালী বার্তা। এ পাঠকদের মনে করিয়ে দিয়েছিল যে যুদ্ধ যদিও মানুষকে অমানুষিক করে তোলে, তবুও ব্যক্তিরা একে অপরের সাথে যোগাযোগ করার এবং যুদ্ধক্ষেত্রের সীমানা অতিক্রম করে পরস্পরকে বুঝতে পারার উপায় খুঁজে পেতে পারে। বিশেষ অংশীদার লিঙ্কগুলি বর্ণনায়ও পাওয়া যাবে। ছাড় পেতে দেখুন। ইম ভেস্টেন নিকটাস নয়েস বইটির ভয়াবহতা এবং বাস্তবতা বোঝার জন্য আমাদের লেখক এরিক মারিয়া রেমকের জীবনের দিকে তাকাতে হবে।
সালে জার্মানিতে জন্মগ্রহণকারী রেমার্ক যুদ্ধের ভয়াবহ ছায়ায় বেড়ে ওঠেন। তার প্রজন্মের অনেক যুবকের মতো তিনিও প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে জাতীয়তাবাদের জোয়ারে ভেসে যান। মাত্র 18 বছর বয়সে তাকে জার্মান সেনাবাহিনীতে যোগদান করতে বাধ্য করা হয় এবং তার জীবনের আদর্শবাদ লুপগ্রাব যুদ্ধের ভয়াবহতার মুখোমুখি হয়ে ধূলিসাৎ হয়ে যায়। Im Westen nicht das Neues Beiti, 1906 সালে প্রকাশিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রায় এক দশক পর। বইটির নির্মম সত্তা এবং যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে এর অকপট বর্ণনা যুদ্ধের সাক্ষীদের হৃদয়ে গভীরভাবে আঘাত করে। জার্মানিতে এটি তৎক্ষণাৎ সাফল্য লাভ করে এবং শীঘ্রই এটি অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়। ইয়ার ফলে এটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। তবে উপন্যাসটির সাফল্য সমালোচকদের নজরে এড়ায়নি। পশ্চিম ফ্রন্টে শান্ত গল্পের ঠিক মাঝখানে আমরা দেখা পাই একদল যুবকের সাথে, যাদেরকে যুদ্ধের আগুনে চাপিয়ে পড়তে হচ্ছে। এইসব যুবকেরা, যারা সবেমাত্র তাদের কিশোর বয়স পেরিয়েছে, তাদের স্বাভাবিক জীবন ছেড়ে হিংসা এবং বিশৃঙ্খলার জগতে প্রবেশ করছে। তারা বিভিন্ন পরিবার থেকে এসেছে, কিন্তু তাদের সকলেরই একটি সাধারণ ভাগ্যই, এক ভয়াবহ যুদ্ধে সৈনিক হওয়া। এই যুদ্ধ তাদের জীবন ও মৃত্যুর দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। পল বার্মার এবং তার সহপাঠীরা, তারা কোন অভিজাত সৈনিক না, যারা বছরের পর বছর ধরে যুদ্ধ করে কাকর হয়ে উঠেছে, বরং তারা সাধারণ ছাত্র, যারা একসাথে বড় হয়েছে, ভবিষ্যতের জন্য স্বপ্ন আশাভাগ করে নিয়েছে। হঠাৎ করেই তারা নিজেদেরকে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দেখতে পায়। এখানে তাদের নিরীহতা ত্যাগ করে একটি নতুন পরিচয় গ্রহণ করতে হবে, একজন সৈনিকের পরিচয়। তাদের সেই দিনগুলি, যা এক সময় পড়াশোনা এবং হাসি খুশিতে পুরা ছিল, এখন কাপড় সামরিক শৃঙ্খলা এবং প্রশিক্ষণের মধ্যে বেষ্টিত। বরং তারা ছিল একেবারেই সাধারণ ছেলে, যাদের ছেলেবেলা শেষ হতে না হতেই যুদ্ধের ডাক এসে হাজির হয়। আমরা তাদের দেখি এখন তারা সামরিক প্রশিক্ষণের অজানা পথে পা রাখে। প্রতিদিন তাদেরকে তাদের শারীরিক এবং মানসিক সীমার চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। অস্ত্র চালানো শেখে, কোনো প্রশ্ন ছাড়াই আদেশ পালন করতে শেখে এবং চরম প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা শেখে। তাদের এই রূপান্তর দ্রুত এবং নির্মম। তাদেরকে খাপ খাইয়ে নিতে হবে, না হলে হার মানতে হবে। তাদের তারুণ্যের উদ্দীপনা এবং যুদ্ধের ভয়াবহ বাস্তবতার মধ্যে একটি স্পষ্ট বৈপরীত্য দেখা যায়। পল, এই গল্পের প্রধান চরিত্র এবং যার দৃষ্টিকোণ থেকে গল্পটি বলা হচ্ছে, সে তাদের অভিজ্ঞতা বর্ণনা করে একটি মিশ্র অনুভূতি নিয়ে। এখানে আছে তারুদের অনভিজ্ঞতা এবং ক্রমশ বাস্তবতার চেহারা উন্মোচিত হওয়ার ব্যথা। সে বর্ণনা করে কিভাবে ইউনিফর্ম পরিধান এবং দেশের জন্য যুদ্ধ করার প্রাথমিক উত্তেজনা খুব শীঘ্রই যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারার স্থিতিতে পরিণত হয়। এই যুবকেরা, যারা একসময় জীবন এবং আশাবাদে পরিপূর্ণ ছিল, তারা এখন মৃত্যু, দুঃখ এবং তাদের সহযোদ্ধাদের হারানোর যন্ত্রণার সম্মুখীন হচ্ছে। তাদের বীরত্বের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে আসছে এবং তার স্থান নিয়ে নিচ্ছে প্রতিদিনের টিকে থাকার সংগ্রাম এবং শান্তি এবং স্বাভাবিক জীবনের প্রতি এক গভীর আকাঙ্ক্ষা। পলের চোখ দিয়ে আমরা দেখি কিভাবে যুদ্ধ এই যুবকদের পরিবর্তন করে, তাদের মানবিকতা নষ্ট করে এবং তাদের গভীর খুশত নিয়ে ফিরিয়ে আনে, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে। তাদের ঘরের লেখা চিঠিগুলো তাদের হতাশা এবং হে জীবন তারা হারিয়ে ফেলেছে তার প্রতি তীব্র আকাঙ্ক্ষার প্রমাণ বয়ে আনে। সৈন্যদের মধ্যে বন্ধুত্ব এবং একতার মুহূর্তগুলো বিরল কিন্তু অমূল্য, যা তাদের হিংসা এবং ভয় দিয়ে পরিপূর্ণ এই জাগতিক ক্ষণিকের জন্য শান্তি এবং আশ্রয় দেয়। পরিশেষে পশ্চিম ফ্রন্টে শান্ত হচ্ছে যুদ্ধের ক্ষত থেকে আমাদের নিরীহতা হারানো এবং একটি তরুণ প্রজন্মের উপর যুদ্ধের বিধ্বংসী প্রভাবের একটি শক্তিশালী চিত্র। পাউল এবং তার সঙ্গীরা
এখন ভয়াবহ খনন যুদ্ধে আটকা পড়ে, তখন তাদের পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। প্রশিক্ষণের সময়কার উত্তেজনা মৃত্যুর ভয় ও উৎকণ্ঠায় পরিণত হয়। পরীক্ষাগুলো তাদের রক্তে পরিণত হয়, কাদা, রক্ত এবং পচনশীল জিনিসের এক ভয়ঙ্কর স্থান। তারা কামান হামলার মুখোমুখি হয়, ভয়াবহ লড়াইয়ে অংশ নিতে বাধ্য হয় এবং বিষাক্ত গ্যাসের ভয়াবহ পরিণতি ভোগ করে। যুদ্ধ এগিয়ে আয়, পাউল এবং তার সঙ্গীদের তাদের বন্ধু এবং সহোদরদের মৃত্যু দেখতে হয়। প্রতিটি তাদের মনকে আরো কষ্ট বিক্ষত করে তোলে, যতক্ষণ না তারা হতাশা এবং নিরুৎসাহিত হয়ে পড়ে। তারা যুদ্ধের মানসিক চাপ, বেঁচে থাকার অপরাধবোধ এবং এই দুশ্মনের সাথে লড়াই করে এই যুদ্ধ তাদের চিরকালের জন্য পরিবর্তন করে দিয়েছে। রঙহীন একটা পৃথিবীর কথা ভাবুন, ধূসর আর বাদামি রঙের অন্ধকারে আটকে আছে শবব। বাতাস ভারী গান পাউটার, পচা মাংস আর নোংরা জলের গন্ধে। এটাই হচ্ছে ট্রেচ, পরীক্ষা আর বাংকারের এক জাল, যা ফ্রান্সের ধ্বংসপ্রাপ্ত ভূমির উপর দিয়ে চলে গেছে। এখানেই পল আর তার সাথীরা তাদের জীবন কাটাচ্ছে, যুদ্ধের তালে তালে। ট্রেচে জীবন কাটে এক নির্মম ছন্দে, এক গেয়মি আর ভয়ের এক নিরন্তর চক্রে, যা সৈন্যদের মনোবল ক্রমশই খেয়ে ফেলে। দিনগুলো কাটে এক অস্থির প্রতীক্ষায়, মাঝে মধ্যে স্নাইপারের গুলির শব্দ আর দূরে কামানের গর্জন সেই নীরবতা ভেঙে দিয়ে। সৈন্যরা তাদের বাংকারে লুকিয়ে থাকে, তাস খেলে, বাড়িতে চিঠি লেখে, অথবা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের মনে এক চেয়েমি আর খুরের কথা মিলেমিশে একার। যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকে। পাউল এবং তার সঙ্গীরা বুঝতে পারে এ প্রখ্যাত শত্রু যুদ্ধ নিজেই, যাদের সাথে তারা নো ম্যানস ল্যান্ড পার করে মুখোমুখি হচ্ছে, তারা নয়। খাবার পরীক্ষাগুলো এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, যেখানে তাদের স্বপ্ন, তাদের মানবতা এবং জীবন বাঁচার সকল আগ্রহ ধীরে ধীরে নষ্ট হয়ে আসছে। তারা আর সেই যুবক যারা যুদ্ধে যাওয়ার সময় পুরা আশা ছিল, তারা এখন শুধু কাকুর সৈনিক, যাদের মন এখন ভয়ঙ্কর যুদ্ধের চাপে পুরা। রিমার্কের কাম্পিয়ে তোলা এই গল্পের অন্তর্নিহিত এক ভয়াবহ সত্য অমানুষীকরণ। এ ধীর প্রক্রিয়ার মধ্য দিয়ে যুদ্ধ মানুষকে তাদের পরিচয় থেকে বিচ্যুত করে, তাদের মানবতা ও আত্মা থেকে বিচ্ছিন্ন করে। পল এবং তার সঙ্গীরা একটা স্বপ্ন ও আশা ভরা যুবক, ধীরে ধীরে এই বিশাল ও নিষ্ঠুর যুদ্ধের ক্ষুদ্র অংশে পরিণত হয়। তাদের নাম, তাদের স্বাতন্ত্র্য, তাদের ভবিষ্যতের প্রতি আশা, সবকিছু এই নির্মম এবং ক্ষমাসুন্দর টিকে থাকার যুদ্ধে হারিয়ে যায়। যুদ্ধের এই অমানবিক রূপ আরও প্রকট হয়ে ওঠে সামরিক বাহিনীর কঠোর শৃঙ্খলার মাধ্যমে। পাউল এবং তার সঙ্গীরা কিছু কর্মকর্তাদের অধীনে কাজ করে, যারা তাদের ভাগ্য নিয়ে প্রায়ই উদাসীন থাকেন। যারা তাদেরকে কেবল পেছনের পুতুল হিসেবে বিবেচনা করে, যাদেরকে কৌশলগত লক্ষ্য পূরণের জন্য বলি দিতে হবে। আদেশ দেওয়া হয় প্রায়শই মানুষের জীবনের কথা চিন্তা না করেই, এবং সৈন্যদের কাছ থেকে প্রত্যাশা করা হয় তারা আখ বুঝে মান্য করবে, কোন প্রশ্ন করবে না কিংবা দাবিদা করবে না। যুদ্ধের আগে পাউল এবং তার বন্ধুরা তাদের তরুণদের সীমাহীন আশা এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ভরপুর ছিল। তারা স্বপ্ন দেখত লেখক, শিক্ষক, সঙ্গীতজ্ঞ হওয়ার। এই স্বপ্নগুলো এখন তাদের কাছে যুদ্ধের খন্দকের উপর জলমলে তারার মতোই দূর এবং অপ্রাপ্য বলে মনে হচ্ছিল। যুদ্ধ তাদের জীবনে একটা কালো ছায়া ফেলে দিয়েছিল, তাদের তরুণ বয়সের স্বপ্নগুলোকে মুছে দিয়ে হতাশায় ভরিয়ে দিয়েছিল। যুদ্ধ শুধু তাদের স্বপ্নই কেড়ে নেয়নি, তাদের নিষ্পাপতাও কেড়ে নিয়েছে। তাদের তারুণ্যের সেই নিরালা দিনগুলো, হাসি,
বন্ধুত্ব আর এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি এখন শুধুই একটা জাপসা স্মৃতি, অন্য এক জাগতিক জীবনের একটি তিক্ত মুহূর্তের প্রতিধ্বনি। ইমপেস্টেন নিকটাস নয়েস উপন্যাসের সমাপ্তি এক হৃদয়বিদারক এবং অবিস্মরণীয় পরিণতিতে, যা যুদ্ধের অর্থহীনতা এবং নির্মম বাস্তবতার মূল বার্তাটিকে তুলে ধরে। এরিক মারিয়া রেমার্কের লেখা এই উপন্যাসটি সময় এবং সীমানা অতিক্রম করে যুদ্ধের ভয়াবহতার এক নির্মম চিত্র তুলে ধরে। অসংখ্য সহযোদ্ধার মৃত্যুর সাক্ষী পাউল যুদ্ধের খন্দকে তার স্বপ্ন এবং আশা ভেসে যেতে দেখে। প্রতিদিন সে যুদ্ধের নৃশংসতা, তার প্রিয় বন্ধুদের হারানোর বেদনা এবং নিজের মনের ভেঙে পড়ার মুখোমুখি হয়, এবং তার নিজের মানবতার ক্ষয় হতে দেখে। সে নিজেকে ক্রমশ একা বোধ করতে থাকে, এমনকি তার সহোদরদের মাঝেও। তাদের মধ্যে এ বন্ধুত্বের বন্ধন তাই তাদেরকে সম্পূর্ণ হতাশার অন্ধকারে ডুবে যেতে বাধা দেয়। যুদ্ধের প্রেক্ষাপটে এক করুণ পরিণতি তাকে গ্রাস করে, যা যুদ্ধের নির্মম বাস্তবতার এক ভয়াবহ চিত্র তুলে ধরে। যুদ্ধ তার সকল দুঃখ কষ্ট এবং কষ্টি নিয়ে বীর এবং সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য করে না। পাউল আরও অনেকের মতো হিংসার নিষ্ঠুর ঢেউয়ের দৌড়ে ভেসে আয়। উপন্যাসের শেষ কয়েকটি লাইনে তার মৃত্যুর কথা বলা হয়েছে নির্মম সরলতার সাথে, যা এক ভয়াবহ নীরবতার মুহূর্ত। এখানে কোন বিলুপ্তপ্রাপ্ত কলঙ্কান্ত বা হৃদয়বিদারক বিদায় নেই, শুধুমাত্র একটি সামরিক প্রতিবেদনের সংক্ষিপ্ত বিবরণ। এটি একটি নিষ্ঠুর সত্যের কথা মনে করিয়ে দেয় যে যুদ্ধ প্রায়শই তার শিকড়কে বেছে বেছে নয়, বরং নির্বিচারে বেছে নেয় তাদের ত্যাগের জন্য কোনো প্রশংসা বা স্বীকৃতি ছাড়াই। নামহীন কবর এবং যুদ্ধ স্মৃতি স্তম্ভই তাদের অস্তিত্বের একমাত্র সাক্ষী, তাদের ত্যাগের জন্য কোনো প্রশংসা বা স্বীকৃতি ছাড়াই। উপন্যাসটি আমাদেরকে যুদ্ধের প্রকৃত স্বরূপ এবং এর ফলে যেসব জীবন ভেঙে যায় সেই সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি যুদ্ধ স্মৃতি স্তম্ভে খোদাই করা নামের পিছনে একটি গল্প, একটি জীবন এবং একটি ত্যাগ রয়েছে, যা প্রায়শই ভুলে যাওয়া হয়। যখন আমরা পাউল এবং তার সহযোদ্ধাদের এই হৃদয়বিদারক কাহিনীর পাতা উল্টে ফেলি, তখন ইমপেস্টেন নিকটাস নয়েস গ্রন্থের পাতায় খোদাই করা চিরন্তন শিক্ষাগুলো আমাদের ভুলে যাওয়া উচিত নয়। যুদ্ধের অর্থহীনতা, মানুষের অমানবিকীকরণ এবং অসংখ্য আত্মার নীরব মন্ত্রণা আমাদের সকলকে আমাদের মানবতার কথা স্মরণ করিয়ে। এই গল্প তাদের পূরণ হল না, তাদের জীবন শেষ হয়ে গিয়ে বন্ধবের মূলদের এক বাক্স। তারা কাজ করার জন্য অনুপ্রাণিত করে, তাদের স্মৃতি ধরে রেখে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, এবং তাদের কণ্ঠস্বর ইতিহাসের পাতায় স্থান পায় তা নিশ্চিত করার জন্য। যদি এই গল্প আপনার মনকে স্পর্শ করে, যদি এটি আপনাকে যুদ্ধের মানবিক সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে, তাহলে আমরা আপনাকে এই বার্তাটি ছড়িয়ে দিতে আমাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আলোচনা চলতে থাকে। আসুন আমরা এই ভুলে যাওয়া সৈনিকদের সম্মান করি, তাদের গল্প কখনো বিস্মৃত না হয় তা নিশ্চিত করে। দেখার জন্য ধন্যবাদ। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বিবরণের জন্য সাহায্যকারী বিশেষ অফার পাবেন। শেয়ার, সাবস্ক্রাইব এবং শেয়ার।